হইলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রইতাম হইয়া শেলা। প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পুরা প্রাণ যাইত জুড়াইয়া, দূর হইতো প্রেম আগুনের জ্বালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। সাগরের ঢেউ যখন গর্জে ওঠে, স্নিগ্ধ বাতাস তখন ছুঁয়ে যায় উপকূল, ঠিক তখনই এক তরুণের গিটারের তারে জন্ম নেয় নতুন এক সুর, সে আলভি। আমার কেউ আমার কেউ আমার কেউ তুইও না গো সজন, আমার কেউ তুইও না গো সজন। মহেশখালীর মাটিতে বেড়ে ওঠা এই স্বপ্নবাজ তরুণের গল্প শুধুই গান নয়, এ যেন সংগ্রাম, আবেগ আর মায়ের ভালোবাসায় গড়া এক দীর্ঘ পথ চলা। মাত্র 4 বছর বয়সেই বাবাকে হারান আলভি। বাবার শূন্যতা বুঝে ওঠার আগেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। তখন তার পৃথিবী জুড়েই ছিল শুধুই মা, আর সেই মায়ের প্রতি অগাধ ভালোবাসায় আজ উঠে আসে তার গানের সুরে। আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার। মায়ের হাত ধরেই বড় হওয়া আলভির কাছে গান ছিল আশ্রয়, গান ছিল কষ্ট ভুলে থাকার একমাত্র উপায়। অসংখ্য বাধা, হতাশা আর সংগ্রামের মাঝেও কখনো গানকে ছেড়ে যাননি তিনি। গান নিয়ে সিরিয়াস হওয়ার কারণটা হচ্ছে আমি একটু পেইনে ছিলাম, যেটা বললাম পেইন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফিল ফর অ্যান আর্টিস্ট। আমার মনে দুঃখ ছিল বলে আমি হয়তো গানটাকে এত আপন করে নিতে পারছি। মানে গানটা আমাকে শান্তি দিচ্ছিল অ্যাট দ্যাট টাইম। আমার লাইফে অভাব ছিল, অনেক কিছু ফেস করে আসছি, অনেকে আমার লাইফ থেকে চলে গেছে, আমার বন্ধু বান্ধব, আমি স্কুলে ড্রপ আউট করছি, আমার পরীক্ষার টাইমে আমি পরীক্ষা দিতে পারি নাই অনেক কিছু কারণে। তো তখন আমার মনে একটা চাপা দুঃখ ছিল, ওই দুঃখটা থেকে আমার মূলত গানের প্রতি এত ভালোবাসা। সাগর পাড়ের ছোট্ট এই শহরে কখনো বন্ধুদের আড্ডায়, কখনো নির্জন সৈকতে, তার কাছে গান গাওয়ার সবচেয়ে প্রিয় জায়গা সমুদ্র পাড় আর বাড়ির পাশের পুকুর ঘাট। আমার খুব প্রিয় একটা জায়গা আছে মহেশখালীতে, আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, যেটা আমার খুব প্রিয় একটা জায়গা। আমার এখনও মনে হয় ওই জায়গায় বসতে পারলে আমার সব শান্তি চলে আসে। তো এটা নিয়ে আলাদা অনেক গল্প আছে। আমার ওই জায়গাতে বসে আমার গান শোনা, ওইখানে আমার গান গাওয়া, ওইটাই আমার সবথেকে বড় পছন্দের জায়গা, পুকুর পাড়। আমি এখনো বসি, গেলেই ওইখানে বসি। শুয়াইয়া মশারির তলে বড়ই পাতার গরম জলে। তার কণ্ঠে আছে মাটির ঘ্রাণ, আছে উপকূলের মানুষের হাসি কান্না। গরম জলে শুয়াইয়া মশারির তলে আতর গোলাপ। এলাকার মানুষের ভালোবাসায় আজ তাকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। আর আশেপাশে ছিল বলতে যারা বড় ভাইয়েরা ছিল মহেশখালীর, তারা সবসময় সাপোর্ট করতো। আমি খারাপ গাইলেও, আমি ভুলভাল গাইলেও ওনারা কখনো বলেন যে আলবি এটা হচ্ছে না। ওনারা সবসময় বলতো আলবি আরও চেষ্টা করতে হবে, ভালো কিছু গাইতে হবে। আবার আমার মহেশখালীর মানুষজন খুব সাপোর্টিভ ভাই, এটা অন্য লেভেলের। মানে কোনো হিংসা নাই ওদের মধ্যে যে আলবি গান করতেছে ওরে নিয়ে একটু করি। নেগেটিভ মানুষজন খুবই কম আমাদের মহেশখালীতে। ওনারা সবসময় চায় যে না আমাদের এলাকার ছেলেও ভালো কিছু করুক, সবসময় পুশ করে যে যাইতে হবে। এতই রঙিন এত ধীরে ধীরে আলভির সুর ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয় মঞ্চ পেরিয়ে আজ জাতীয় টেলিভিশনের পর্দাতেও গান গেয়েছেন আলভি। যে ছেলেটি একদিন দূর থেকে স্বপ্ন দেখত, আজ সেই স্বপ্নই তাকে পৌঁছে দিচ্ছে লাখো মানুষের হৃদয়ে। মায়ের চোখে আজও আলভি সেই ছোট্ট ছেলেটাই, যে রাত জেগে স্বপ্ন দেখছেন সমুদ্র শহরের সুনাম ছড়াবেন। যদিও নিজেকে এখনো পরিপূর্ণ মনে করেন না তিনি, তাই শিখতে চান, জানতে চান আরো অনেক কিছু। আমার বেশি দিন হচ্ছে না তো, আমি বেশি সিরিয়াস হই গান নিয়ে 2020 সাল থেকে।
এরপর থেকে যেটুক আসছে এই অল্প সময়ের মধ্যে। তো আমি চাই আরও ভালো কিছু আসবে, কিন্তু এখন না। এখন আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমাকে আরও শিখতে হবে, জানতে হবে, দেন আমি মৌলিক গান নিয়ে চিন্তা করব। তাও এমন কিছু গান যেগুলো মানুষ সারা জীবন শুনবে। হুট করে আমি একটা গান বানাই ফেললাম, এটা কয়েকদিন চললো, তারপর আবার সবাই ভুলে গেছে, এমন গান আমি চাই না। আমি চাই এমন একটা গান আসবে বা এমন কিছু গান আসবে যেগুলো মানুষ সারা জীবন শুনবে। বেসটা শক্ত হবে, মানুষ শুনবে। স্বপ্ন কখনো থেমে থাকে না। ভালোবাসা আর পরিশ্রম থাকলে উপকূলের ছোট্ট ঘর থেকেও জয় করা যায় পুরো দেশ। আলবিরা বেঁচে থাকুক গানে আর সুরে। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।